প্রদান করবে। রাধে রাধে। অথবা কাউকে কোনো আত্মীয় যদি নিমন্ত্রণ করা হয় আমার বাড়িতে আসবেন, কোনো আত্মীয়ের বাড়িতে খালি হাতে যায়? রাধে রাধে। যায় কিনা? ভালো ভালো মিষ্টি মিঠাই নিয়ে যায়, যায় তো? আবার মহোৎসবে আমাদের আগমন, যদি কোনো মহোৎসবের নিমন্ত্রণ পাওয়া যায়, যদি কোনো হরিকথার নিমন্ত্রণ পাওয়া যায়, যদি কোনো বৈষ্ণব দর্শন সাধু মেলার নিমন্ত্রণ পাওয়া যায়, আপনি হয় কিছু নিয়ে যাবেন। যদি নিয়ে যেতে পারেন না, সেখানে গিয়ে 1-2 টাকা দক্ষিণা দিবেন। যদি তাও না পারেন, বাড়ির থেকে যখন রওনা হবেন তখন নাম বলতে বলতে উৎসব অঙ্গনে উপস্থিত হবেন। শ্রীনাম সনিকীর্তন যুগে করি লাগন, শ্রীরাম সংকীর্তন যুগে করি লাগন, শ্রীরাম সনিকীর্তন যুগে করি লাগন, শ্রীরাম সংকীর্তন যুগে করি লাগন, অদ্বৈত ভবনে গিয়ে দিলেন দর্শন, আর অদ্বৈত ভবনে গিয়ে দিলেন দর্শন, হরে হরে পতিত উদ্ধারণ শিবর হরে, ভজপতিত উদ্ধারণ শিবর হরে। বসিতে আসন দিলেন রত্ন সিংহাসন, 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 সুবাসিত জলে প্রভুর পদপ্রক্ষালন, আর সুভাষিত জলে প্রভুর পদপ্রক্ষালন, হরে হর সুভাষিত জলে প্রভুর পদপ্রক্ষালন, আর সুভাষিত জলে প্রভুর পদপ্রক্ষালন, চরণ ধুয়াইলেন আর মুছাই দিলে, ধুয়াইলেন আর মুছাইয়া দিলে, ধুয়াইলেন আর মুছাইয়া দিলে, ধুয়াইলেন আর মুছাইয়া দিলে, আমার প্রভুর রাঙ্গা চরণ ধুয়াইলেন আর মুছাইয়া দিলে, আমার প্রভু রাঙা চরণ ধুয়াইলেন মুছাইয়া দিলে, আমার প্রভু রাঙ্গা চরণ ধুয়াইলেন আর মুছাই দিলে, প্রভুর রাঙা চরণ ধুয়াইলেন মুছাইয়া দিলে, আজি চরণ পানে চেয়ে আছে, ওই চরণ পানে চরণ পানে চেয়ে আছে আমার মহাপ্রভু, চরণ পানে দেখো ওই ভক্তগণ
চেয়ে আছে। আজ মহাপ্রভুর চরণ পানি ভক্ত মাতা সীতা ঠাকুরানী মহাপ্রভুর চরণে চেয়ে চেয়ে আছেন। মা সীতা ঠাকুরানী যখন মহাপ্রভুর চরণে চেয়ে চেয়ে আছেন, সকল ভক্তগণ আজ মহাপ্রভুর চরণ পানে চেয়ে চেয়ে আছে। যারা বহু বহু জন্মের ভাগ্য একত্রে সঞ্চয় করেছে, যারা বহুকাল হরিনাম সংকীর্তন শ্রবণ করেছে, যারা বহুকাল সাধু সঙ্গ করেছে, যারা বহুকাল বৈষ্ণব সেবা দিয়েছে, আজ এমন ভক্ত মহাপ্রভুর চরণে চেয়ে আছে আর মনে মনে ভাবছে, প্রভু গো, এই জন্মে এসেছি তোমার চরণ দর্শন করব বলে, কিন্তু সংসারের বোঝা, বিষয় বাসনার বোঝা, অহংকার অভিমানের বোঝা মাথায় রেখে তোমার চরণে দর্শনে যেতে পারছি না। আজ শান্তিপুরবাসী বড় ধন্য, শান্তিপুরে অদ্বৈত গৃহ মন্দিরে আজ তোমার আগমন, কিছুক্ষণ পর তোমার সেবার আয়োজন। আজ শান্তিপুরবাসী ধন্য, আর ধন্য মাতা সীতা ঠাকুরানী। মা সীতা ঠাকুরানী তার পূর্বের কথা মনে পড়িল, বৃন্দাবনে মা ভগবতী, ভগবতী মা দুর্গতি নাশিনী দুর্গা, ভগবান যখন দুষ্ট গোচারণী নবলক্ষ ধেনু নিয়ে বৃন্দাবনে রাখালগণ সঙ্গে নিয়ে বংশীধ্বনি আর বলরামের সিংহাসনিতে নবলক্ষ ধেনুগণকে চড়াইতেন। সেই সময়ে ভগবতী দেবী দুর্গা 10 হাতে সিংহ বাহিনী মা ভগবানকে কুলে ধারণ করেছিলেন। হরিবল। পদকর্তা পাশে দাঁড়িয়ে বলছেন, 10 ভুজায় একজন সিংহ পৃষ্ঠে আরোহণ, 10 ভুজায় একজন সিংহ পৃষ্ঠে আরোহণ, 10 ভুজায় একজন সিংহ পৃষ্ঠে আরোহণ, 10 ভুজায় একজন সিংহ পৃষ্ঠে আরোহণ। দেখে আমরা পলাইত রাশে, আর দেখে আমরা পলাইত আসে, দেখে আমরা পলাইত রাশে, দেখে আমরা পলাইত আসে। শ্রীদাম সুদাম দাম বসুদাম এক ভাই আরেক ভাইকে ডেকে ডেকে বলছে, আমরা কথা দিয়ে এসেছিলাম মা যশোমতীকে সকালে তোমার পুত্র নিয়ে যাব, আর বিকালে সন্ধ্যায় তোমার পুত্র তোমার কাছে দিয়ে যাব। আজ যে 10 হাতে ডাকিনি আমাদের ভাই কানাই নিয়ে চলে যাচ্ছে, মা যশোমতীকে নিয়ে আমরা কি বলবো? চিন্তা করতে করতে এক ভাই আলোচনা করছে, এমন সময় দেখে যে দশভুজা দেবী কানাইকে খুলে তুলে নিয়েছে, তার এক অপূর্ব মহিমা প্রকাশিত হয়েছে। হরিবল। কুলে লইয়া গিরি ধরে মনি কাওয়ায় বস করে, কোলে লইয়া গিরি ধরে ননি খাওয়াই 10 হাতে, আর কুলে লইয়া গিরি
আকি কুলে লইয়া রয়ে গিরি ধরে কুলে লইয়া লইগিরি ধরে আর যত দেয় তত খায় যত দেয় তত খাই যত দেয় তত খায় যত দেয় তত খাই উদর ভরে ননি খায় যত দেয় তত খায় উদর ভরে ননি খাই যত দেয় তত খাই উদর ভরে ননি খায় যত দেয় তত খায় উদর ভরে ননি খাই যত দেয় তত খাই যত দিচ্ছে তত কাটছে। একবার মা বলে ডাকরে গোপাল মা বলে ডাকরে গোপাল মা বলে ডাকরে গোপাল মা বলে ডাকরে গোপাল বহুদিনে সাধনা ডাক শুনব আমি আরে বহুদিনে এর সাদা মা ডাক শুনব আমি বহুদিনের সাধনা গোপাল তোমার বদন থেকে একবার মা ডাক শুনবো আমাকে একবার মা মা বলে ডাকো বাস হাতে ননি কাঁদছে গোপাল আর বলছি মাগো মা সবাইকে ডাকা যায় না, যদি মার মর্যাদা রাখতে না পারে। মা এমন এক ডাক সংসারে, পৃথিবীর কত ডাক আছে, কত নাম আছে, কিন্তু মা ডাকের মতো অপূর্ব কতন আর সংসারে আর কিছুই হতে পারে না। আর মায়ের মতো ভালোবাসা সংসারে আর কেউ দিতে পারে না, পারবেও না। মায়ের ভালোবাসার সঙ্গে জগতের অন্য কোনো কিছুর ভালোবাসার তুলনা হয় না। এই জন্য জগতে মা একটি সম্পদ, যা আমাদের সকলকে খুব খুব শ্রদ্ধা ভক্তি সহকারে হৃদয়ে ধারণ করে মাকে সেই সিংহাসনে স্থাপন করতে হবে। জানি না আমরা কতজন মাকে এমনি করে ভালোবাসি। গোপাল বলল, মা তোমাকে যে মা বলে ডাকবো, সেই ডাকার সময় এখনো আসে নাই। বলে তুমি যে যশোমতীকে মা মা বলে ডাকো, বলে মা যশোমতীকে মা বলে ডাকি তার কারণ কি জানো? একাধারে যশোমতী মা 12,000 বছর প্রার্থনা করেছেন আমাকে পুত্র রূপে পাওয়ার জন্য, আর সর্বশেষ তিনি অতীত সেবা দিয়ে প্রমাণ করেছেন তার মতো ভালোবাসা, তার মতো সেবা জগতে আর কেউ জানে না। সেই অতীত সেবা দিতে গিয়ে আমার যশোমতী মা পূর্ব জন্মে ধরা সতী নিজের স্তনটা নিজের হাতে কেটে দোকানিকে দিয়ে দিলেন। দোকানি সেই স্তন দিয়ে ডাল চাল দিল, সেই ডাল চাল রন্ধন করে গোবিন্দ সেবা দিয়ে আমার সেবা দিয়েছিল মা। আমি সেই দিন ধরা মার কাছে ঋণী হয়ে গেলাম। আমি সেই ঋণ শুধিবার জন্য মাকে বললাম, মাগো তোমার এই ঋণ শোধ করতে তুমি আমার কাছে যা চাইবে আমি তাই দিব। জগৎ সংসারে ভগবান সকলকে সবকিছু দিয়ে সন্তুষ্ট করতে পারে, কিন্তু ভগবানের প্রিয় ভক্ত যারা, সেই ভক্তকে ভগবান কিছু দিতে পারে না। ভক্তের কাছে ভগবানের ঋণী হয়ে থাকে। জনম জনম এই ঋণ শোধ করতে ভগবানকে বারবার এই ধরাধামে আসতে হয়। মা বলল, তুমি যদি আমার ঋণ শোধ করতে চাও, আমি যে স্তন কেটে বন্ধক রেখে ডাল চাল এনে রন্ধন করে গোবিন্দ সেবা দিয়ে তোমার সেবার ব্যবস্থা করেছি, তুমি সেই স্তনদুগ্ধ পান করে সেই ঋণ শোধ করো। সেই দিন
আমি পারি নাই আমার মায়ের কথা রাখতে। আমি সেই দিন পূর্ণ যুবক, সেই দিন যদি আমি মায়ের স্তনে মুখ দিতাম আমার ধরা মায়ের সতীত্ব হানি ঘটত। তাই আমি বলছিলাম, মারে এই জন্মে তো পারলাম না তোমার ঋণ শোধ করতে। এই জগৎ সংসারে একটা কথা মনে রাখবেন, যারা এই মায়ের গর্ভ ভেদ করে জন্মগ্রহণ করেছেন, এই জন্মে নয় কোনো জন্মে এই মায়ের ঋণ শোধ করা যাবে না। কোন জন্মে এই মায়ের ঋণ শোধ করা যাবে না। স্বয়ং ভগবান পরাজিত হয়ে গেলেন, বললেন মা আমি এ জন্মে পারবো না, তবে আগামী জন্মে আমি তোমার স্তনদুগ্ধ পান করব, আমি তোমার সঙ্গে বাল্য লীলা করব, আর বদন ভরে তোমাকে মা মা বলে ডাকব। তাই আমি যশোমতী মাকে মা বলি, তোমাকে আমি মা বলবো না। তবে তোমার এই ভজন আগামী জন্মে কলিযুগে যখন আমি গৌর রূপে যাব, সেই দিন একদিন তুমি অদ্বৈত করণী সীতা ঠাকুরানী হবে, আর একদিন তোমার ঘরে আমি সেবা নিব, ঘরে আমি সেবা নিব, তোমার ঘরে আমি সেবা নিব, তোমার ঘরে আমি সেবা নিব, সেদিন আমি তোমায় মা বলিব, তোমার ঘরে আমি সেবা নিব, সেদিন আমি তোমায় মা বলিব, সেদিন তোমার ঘরে আমি সেবা নিব, সেবা নিব আর মা বলিব, সেবা নিব নাম বলিব, ওগো সেবা নিব আর মা বলিব, ওগো সেবা নিব আর মা বলিব। আজি সীতা মায়ের পূর্বের কথা মনে পড়িল, যখন মহাপ্রভুর চরণ দৌত করছে, তখন দেখলেন আমার সীতা মায়ের চিনা চরণ, সীতা মায়ের চেনা চরণ, আমার মহাপ্রভু অঙ্গরাঙ্গা চরণ, সীতা মায়ের চিনা চরণ, আমার মহাপ্রভুর রাঙা চরণ, এ যে সীতা ঠাকুরানী চেনা চরণ। আমি চিনতে পেরেছি প্রভু, তুমি শুধু গৌরাঙ্গ নও, আমি তো আমার পূর্বের কথা মনে পড়েছে, এই শরণ তো সেই চরণ, যে চরণ হইতে গঙ্গা নেমে এসেছিল, যে চরণ হইতে গঙ্গা নেমে এসেছিল, যে চরণের স্পর্শে পাষাণী মানবী হলো, বলি পাষাণী মা নবী হলো, পাষাণী মা নবী হলো, ত্রেতা যুগের অবতারে পাষাণী মা নবী হলো, ত্রেতা যুগের অবতারে পাষাণী মা নবী হলো, ত্রেতা যুগের পাষাণী মা নবী হলো, ত্রেতা যুগের অবতারে পাষাণী মা নবী হলো,
ত্রেতা যুগে তোমার চরণ থেকে পাষাণী মানবী হয়েছিল, আর তোমার চরণ থেকেই তো গঙ্গা নেমে এসেছিল। আর দাপরেতে আমি তোমার চরণ দুষ্ট গোচারণে দর্শন করেছি। আজ আমি বড় সৌভাগ্যবান, আমার গৃহে তোমার আগমন হয়েছে। আমি আজ বুঝতে পারছি গঙ্গা জল দ্বারা তোমার চরণ আজ তো হবে না, আমি নয়ন জল দ্বারা চরণ, আমি নয়ন জল দ্বারা চরণ ধোয়ায়ে ও নয়ন চন্দন দ্বারা চরণ ধোয়াইয়ে দিব। আমি নয়ন চন্দন যারা নয়ন ধরায়ে দেব। ওই গঙ্গা জল লাগবে না গো, নয়ন জলে চরণ ধোয়ায়ে দেব। আর গঙ্গা জল লাগবে না গো। গঙ্গা জলার লাগবে না গো। তুমি আমায় চরণ ছাড়া করো না গো। আমায় চরণ ছাড়া করো না তুমি গো। করো না গো। চরণ ছাড়াই আমায় করো না গো। চরণ ছাড়া আমায় করো না গো। এই বলি সীতা ঠাকুরানী মা আমার নয়নের জল দ্বারা মহাপ্রভুর চরণ ধুয়ে দিলেন। ঠিক আজ অদ্বৈত অঙ্গনে মহাপ্রভুর সেবার আয়োজন, সেই আয়োজনই সীতা ঠাকুরানী আর শান্তিপুর নারী সবাই একত্রিত হলেন, আর সবাই মহাপ্রভুর বদনে চাইলেন। হরিবল, সবাই মহাপ্রভুর বদনে চাইলেন। পদকর্তা বাসে দাঁড়িয়ে বলছেন, সীতা ঠাকুরানী আরো শান্তিপুর নারী। সীতা ঠাকুর রানী আর শান্তি পুরানারী। এলো এলো বসরে মহাপ্রভুর চরণামৃত সবংশে পাইল। মহাপ্রভুর চরণামৃত সবংশে পাইল। পান করি ভক্তগণের আনন্দ বাড়িল। পান করি ভক্তগণের আনন্দ বাড়িল। বড় জোরে শ্রীবাস পণ্ডিত করেন নিবেদন। বড় জোরে শ্রীবাস পণ্ডিত করেন নিবেদন। ভূগমন্দিরে প্রভু কর ভয়ানন্দ। মন্দিরে প্রভু কর প্রণাম। আর ভূগমন্দিরে আছে বিচিত্র আসন। মন্দিরে আছে বিচিত্র আসন। বিনয় আসনে প্রভু তিনজন। বিনয় আসনে বসে প্রভু তিনজন। আর বামে প্রিয় গদাধর দক্ষিণে নিতাই। বামে প্রিয় গদাধর দক্ষিণে নিতাই। মধ্য আসনে বৈশেন চৈতন্য গোসাই। মধ্য আসনে বসে চৈতন্য গোসাই। আর প্রভুর সম্মুখে বসেন মাধবনন্দন। প্রভুর সম্মুখে বসেন মাধব নন্দন। অত্যন্ত ঐশ্য করে রিয়াবদন। অত্যন্ত হাস্য করে বীরিয়াবদন। আর 64 মহন্ত আর দ্বাদশ গোপাল। 64 মহোদয়ার দ্বাদশ গোপাল। ওরে চক্রবর্তী আর অষ্ট কবিরাজ। জয় চক্রবর্তী আর অষ্ট কবিরাজ। আর প্রভুরে গিরিয়া বসেন মহন্তের গণ। প্রভুরে গিরিয়া বসে মহন্তের গণ। গিরিপুরী ভারতী বৈশ্য জনে জন। গিরিপুরী ভারতী বসে জন।
দুজনেতে বসেন প্রভু মনেতে উল্লাস, দুজনেতে বসে প্রভু মনে দেয় উল্লাস, দুজন সামগ্রী যুগায় প্রিয় শ্রীনিবাস। দুজন সামগ্রী যোগায় প্রিয় শ্রীনিবাস। মহাপ্রভুর সেবা একা একা কেউ দিতে পারে না, তাই সকল ভক্ত বলছেন প্রভু গো তোমার আজ্ঞায় ভিক্ষা করে এই সেবার আয়োজন করেছি। শত্রু বাড়ি দিলেও ভিক্ষা করতে হয়, তাই এই যজ্ঞের মূল কারণ হলো যার সঙ্গে তোমার শত্রুতামি আছে সেটা যেন এই দিন ধ্বংস হয়ে যায়। কিন্তু আমাদের অন্তরে অসুর বাস করে বেশি, তো শত্রু ধ্বংস হতে চায় না। তাই বলছি তোমার অহংকারের পতন হলে তোমার শত্রু নাশ হবে, তাই তোমাকে আমাকে ভিক্ষা করতে হয়। এখানে এসে ডিস্টার্ব করছেন, আপনারা একটু ভিক্ষা আমাদের রাধা মাধব সেবা আশ্রমের দুজনেতে বসে প্রভু মনে দেয় উল্লাস, দুজন সামগ্রী যুগায় প্রিয় শ্রীনিবাস। অন্ন স্বর্ণতালায় ভরি, বর্ণ চাউলের অন্ন স্বর্ণ থালায় ভরি, সুবর্ণ বিন্দারে দিল গঙ্গা জল ভরি। সুবর্ণ ভিক্ষারে দিল গঙ্গা জল ভরি, শাক সুক্তা বাজি দিয়া দিয়া সারি সারি, শাক শুক্তা ভাজি দিলা দিয়া সারি সারি, ভোগের উপরে দিলেন তুলসী মঞ্জুরি। ভোগের উপরে দিলেন তুলসী মঞ্জুরি, গঙ্গা জল তুলসী দিয়া তৈল নিবেদন, গঙ্গা জল তুলসী দিয়া ভোগ করলেন নিবেদন। এ আনন্দে বুঝন করেন সচিদানন্দন। মহানন্দে ভজন করে শ্রী সতীর নন্দন, এক মুষ্টি অন্ন করিয়াছি পাক, এক মুষ্টি অন্ন করিয়াছি পাক, সুতারুকা ব্যঞ্জন এক সুখ আরো শাক, সুতারুকা ব্যঞ্জন আর শাক। সুবর্ণ পাত্রেতে দিলা সুবাসিত জল, সুবর্ণ পাত্রেতে দিলা সুবাসিত জল, তাহার উপরে দিলা তুলসীর দল, তাহার উপরে দিলা তুলসীর দল, মুখ ভরা মাস ভরা আরে মিষ্টান্ন, অল্প আমল আরো বিবিধ ভাজা, ক্ষীরপুরি নারকেল যত পিঠায় অন্ন। কচু শাক মুচা ঘন্ট আরে বেগুন ভাজা, কচু শাক মোচা ঘন্ট আরো বেগুন ভাজা, আনন্দে বুঝন করেন নদীয়ার রাজা। আনন্দে পূজন করে নদীয়ার রাজা, লাড্ডু কচুরি আলো আরো মোহন তাল, আনন্দে বুঝন করেন নদীয়ার রাজা, আনন্দে ভোজন করেন নদীয়ার রাজা। আনন্দে ভোজন করে নদীয়ার রাজা, নিতাই রঙ্গিয়ায় আমার খাইতে খাইতে, তাই রঙ্গিয়ায় আমার খাইতে খাইতে, ভালো 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 বলি হে গৌরার মুখেতে, ভালো 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 বলি জয় গোরার মুখেতে, ভালো 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 বলি হে গৌরার মুখেতে, ভালো 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 বলি জয় গোরার মুখেতে, অগনাই জানি পরিবাটি আমি না জানি রন্দন, নাহি জানি পরি পানি
গোষ্ঠী কর ভজন ওরে হে কাঙ্গালের প্রভু কাঙালের প্রভু কাঙ্গাল গৃহে এসেছ তুমি হে কাঙ্গালের প্রভু কাঙাল গৃহে এসেছ প্রভু তুমি খাও হে কাঙালের প্রভু তুমি কাঙ্গাল বড় ভালোবাসো তুমি কাঙাল বড় ভালোবাসো এনেছি ভিক্ষা করে তাও হে কাঙ্গালের প্রভু এনেছি ভিক্ষা করে তুমি কৃপা করে গ্রহণ করো আমি সেবাবাদী অপরাধী বলি আমি সেবার কিবা জানি আমি সেবাবাদী অপরাধী আমি সেবা কিবা সেবা আমি সাধনবাদী আমি ভজনবাদী 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 আমি তোমার চরণবাদী আমার সাধনবাদী ভজনবাদী চরণবাদী আমি সাধনবাদী ভজনবাদী আমি সাধনবাদী বদনবাদী আমি তোমার চরণবাদী তবে আমি এক বরসায় ভূগবাদী হরিবল আমি এক বরসায় ভুগ বেঁধেছি আমি এক ভরসা ভোগ বেঁধেছি আমি এক বরসায় ভুগ বেঁধেছি আমি এক ভরসা ভোগ বেঁধেছি ওরে ডাকিলে আসো তুমি আমি এক বরসায় ভুগ বেঁধেছি ডাকিলে আসো তুমি এক ভরসায় ভোগ বেঁধেছি ডাকিলে আসো তুমি এক ভরসায় ভোগ বেঁধেছি আমি এক ভরসায় বুক বেঁধেছি ডাকিলেও আসো তুমি, এতএব তুমি এসেছো, তোমার চরণে প্রার্থনা। ভক্তের বাসনা করো পূরণ ভক্তের বাসনা করো পূরণ ভক্তের বাসনা করো পূরণ ভক্তের বাসনা করো পূরণ যা দিয়েছি তাই
যা দিয়েছ তাই দিয়েছি, যা দিয়েছ তাই দিয়েছি, এমনি করে সেবা করো, যা দিয়েছ তাই দিয়েছি, এমনি করে সেবা করো, যা দিয়েছ তাই দিয়েছি। ভক্ত গিয়ে মহাপ্রভুর পূজন বিলাস, ভক্ত গৃহে মহাপ্রভুর ভজন বিলাস, ভক্ত গিয়ে মহাপ্রভুর পূজন বিলাস, ভক্ত গৃহে মহাপ্রভুর ভজন বিলাস। আর প্রেমানন্দে রাহু তুলে নাচে হরিদাস, আরে প্রেমানন্দে আর প্রেমানন্দে বাহু তুলে নাচে হরিদাস, নাচে রে হরিদাস হরিদাস নাচে রে, রে মহাপ্রভুর পূজন কালে হরিদাস নাচে রে, মহাপ্রভুর ভজন কালে হরিদাস। এ সর্বদা তো মহাপ্রভুর পূজন কালে হরিদাস নাচে রে, মহাপ্রভুর ভজন কালে হরিদাস নাচে রে, হরিদাস নাচে রে, হরিদাস নাচে রে। মহাপ্রভুর পূজন কালে গাইতে প্রভুর ভাবা বিশ্বমন, আর খাইতে খাইতে প্রভুর ভাবা বিশ্বমন, রাধা কুণ্ডের ভজন লীলা হইল শরণ, রাধা কুণ্ডের ভজন লীলা হইল স্মরণ, হরে রাধা কুণ্ডের ভজন লীলা হইল শরণ, রাধা কুণ্ডের ভজন লীলা হইল স্মরণ, হরে রাধা কুণ্ডের ভজন লীলা হইল শরণ, রাধা কুণ্ডের ভজন লীলা মাধব গিরিধারী, ভজ গোবিন্দ মাধব শ্রীগিরিধারী, ভজ গোবিন্দ মাধব গিরিধারী, ভজ গোবিন্দ মাধব শ্রীগিরিধারী, গিরিধারী কুণ্ড বিহারী, হরে শ্রীগিরিধারী রাধা কুণ্ড বিহারী, গিরিধারী রাধা কুণ্ড বিহারী, দেবী কলার সমান হরি, ভজ কালী গোবিন্দ কলার সমান হরি, ভজ গোবিন্দ মাধব শ্রীগিরিধারী, ভজ গোবিন্দ মাধব গিরিধারী, ভজ গোবিন্দ মাধব। প্রত্যন্ত কালে তেরাই সূর্য পূজার চলে, প্রধান কালে তেরাই সূর্য পূজার ফলে, আনিলেন রাধা কুণ্ডে মহাকৌতূহলে, আর আনিলেন রাধা কুণ্ডে মহাকৌতূহলে, ওই রাধা কুণ্ড তব কুণ্ড নিরতিরে, দুজনের বেলি কত রস কত সঙ্গ, ভজনের বেলি তখন রস করে কেহ বলে খাওয়ে না গো, কেহ বলে রঙ্গ, কেহ বলে খাওয়ারে দিলে কেন খাও না চুরি করে খেতে পারো, দিলে কেন খাও না চুরি করে খেতে পারো, দুজনের অবশেষে প্রভু করিলে নাচ মন, ভজন সারিয়া প্রভু করলে নাচ মন, দুজন সারিয়া প্রভু করিলে নাচ মন, আর ভজন সারিয়া প্রভু করলে নাচ মন, সুবর্ণ সিংহারে করলেন জলের সমাপন, সুবর্ণ সিংহারে করলেন গরিব আরে পূর্ণ অর্পণ করি প্রভু বসেন সিংহাসনে, আর পূর্ণ আসন ছাড়ি প্রভু বসলেন সিংহাসনে, কর্পূর তাম্বুল যুগায় প্রিয় ভক্তগণে, আর কর্পূর তাম্বুল যোগাই প্রিয় ভক্তগণে, কর্পূর তাম্বুল যুগায় প্রিয় ভক্তগণে, কর্পূর তাম্বুল যোগাই প্রিয় ভক্তগণে, আরে সময় জানি নর হরি আরতি গলইয়া হরি